যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত।